কালেমা খচিত পতাকা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন ঘরের বিল্ডিংয়ের ছাদের উপরে এবং ফ্লাইওভার ব্রিজের উপরে কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সাদা পতাকা উত্তোলন করা হয়েছে। এই বিষয়ে মূলত বক্তব্য হচ্ছে যে কালেমা খচিত সাদা পতাকা এটা বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং শান্তির প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পতাকা উত্তোলন করেছিলেন। এটা কোনো দেশের নিজস্ব কোনো প্রতীক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুই ধরনের পতাকা ব্যবহার করা হতো। এক ধরনের পতাকা ছিল কালো, যেগুলি যুদ্ধ চলাকালীন সময় সেই পতাকাগুলি ব্যবহার হতো। আরেক ধরনের পতাকা ছিল সাদা, যেগুলো মুসলমানদের যখন বিজয়ী হতো তখন শান্তির বাণী হিসাবে, শান্তির প্রতীক হিসাবে সেই পতাকা, সাদা পতাকা উত্তোলন করা হতো। আবু দাউদ শরীফের রওয়ায়াত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় নিজ হাতে সাদা পতাকা নিয়ে মক্কাতে প্রবেশ করেছিলেন। অতএব এই সাদা পতাকা শান্তির প্রতীক, এইটা ইসলামের প্রতীক, মুসলমানদের ঐক্যের প্রতীক। অবশ্যই সেই লা ইলাহা ইল্লাল্লাহ পরবর্তীকালে সেই পতাকার মধ্যে সংযুক্ত করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের বিভিন্ন দেশের খেলোয়াড়রা, বিভিন্ন দেশের খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন দেশের পতাকা আমাদের দেশে উত্তোলন করা হয়। সেটা প্রত্যেকের নিজ নিজ অভিপ্রায়, সেখানে আমরা কিছু বলতে চাচ্ছি না। তবে এটা বলতে চাচ্ছি অবশ্যই যে অন্যান্য দেশের পতাকা যদি আমাদের দেশের ভাইয়েরা লাগাইতে পারেন এবং ইসলামের প্রতীক হিসাবে এবং মুসলমানদের প্রতীক হিসাবে, শান্তির প্রতীক হিসাবে আপনার ঘরের ছাদের উপরে অন্য দেশের পতাকার পাশাপাশি আপনিও একটি কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত একটি সাদা পতাকা, শান্তির পতাকা, ইসলামের ঐক্যের পতাকা, মুসলিম উম্মার ঐক্যের পতাকা আপনি লাগাইতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।